আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তালার অশেষ শুক্রিয়া যে আল্লাহ তালার তৌফিকে আমরা প্রথম খণ্ড শেষ করতে পেরেছি এবং এখন আমরা দ্বিতীয় খণ্ড শুরু করতে যাচ্ছি। তো প্রথম খণ্ডের শেষের দিকে সবকগুলো একটু দ্রুত বলা হয়েছিল, কারণ ততদিনে আপনারা অনেক কিছু জেনে গিয়েছেন। তো সেই হিসাব করে আমরা দ্রুত শেষ করতে চেষ্টা করছি। আর এখনও আমার নিয়ত যে এখনকার ভিডিওগুলো আগের চেয়ে একটু লম্বা লম্বা হবে এবং দ্রুত বলা হবে। তবে যেখানে বোঝানোর বিষয় সেটা তো বারবার বলাই হবে। তো আপনারা প্রয়োজনে টেনে আবার পিছন থেকে শুনবেন, বারবার শুনবেন এভাবে। তো এখানে লেখা আমরা শুরু করতে যাচ্ছি। আত-তরিক ইলাল আরাবিয়া ফি সালাসাতি আজসাইন, যে এসো আরবি শিখি তৃতীয় খণ্ডে। এটা হলো গিয়ে আল জুজ উসানি, দ্বিতীয় খণ্ড। তো এখানে আছে আল বাবুল আউয়ালু, প্রথম অধ্যায়। তো এখানে যে বাংলা লেখাটা আছে এটা আপনাদের প্রতি নির্দেশনা রইল যে প্রত্যেকে এই বাংলা লেখাটুকু 3 বার শুরু থেকে শেষ পর্যন্ত পড়বেন এবং পারলে আরও বেশি করে পড়বেন। এই নির্দেশনাটুকু এখানে কিছু দামি কথা আছে, এটা মনের মধ্যে গেঁথে রাখবেন। তো আমরা সরাসরি পাঠে চলে যাচ্ছি। তো প্রথম পাঠ আরবি হলো আদ-দারসুল আউয়ালু, প্রথম পাঠ। আদ-দারসুল আউয়ালু, প্রথম পাঠ। তো প্রথম পাঠে দেখানো হয়েছে যে আমরা যে ফেলগুলো পড়েছিলাম, যে ফাআলা, ফাআলাত, ফাআলতা, ফাআলতি, ফাআলতু, তো এই পর্যন্ত প্রথমে নির্দেশনা দেওয়া হয় যে অর্থ সহকারে শেষ পর্যন্ত পড়ো। তো এখানে 8টা ফেল দেয়া আছে। তো অর্থ সহকারে এইভাবে ফাআলা, ফাআলাত সে করেছে করলো, ফাআলতা, ফাআলতি তুমি করেছো করলে, ফাআলতু আমি করেছি করলাম, খরাজা, খরাজাত সে বের হয়েছে বের হলো, খরজতা, খরজতি তুমি বের হয়েছে বের হলে, খরজতা আমি বের হয়েছে বের হলাম। তো এই ক্ষেত্রে এখানে এসে অনেকে ভুলে যায়। তো ওই যে সর্বশেষে প্রথম খণ্ডে শুধু মুখস্থ করার জন্য যে বলা হয়েছিল ওখানে অর্থ সহ দেয়া আছে। তো অনেকে সেখানে পাঠিয়ে দিই যে যাও ওখানে গিয়ে দেখে অর্থ সহকারে মুখস্থ করো। এরপর এখানে শুধু আরবিটা দেওয়া আছে, তুমি অর্থ সহকারে বলবে, এটাই এখানে নির্দেশনা থাকে। তো এখানে একটা লম্বা সময় দেওয়া হয় 10 মিনিট বা 15 মিনিট, যে শুরু থেকে শেষ পর্যন্ত আমাকে শোনাতে হবে। এরপরে 10-15 মিনিট ছেলেরা আয়ত্ত করার পর শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকের কাছ থেকে শোনা হয় সবকে। এভাবে একজন একজন করে সবক শোনাতে থাকে। ফাআলা, ফাআলাত সে করেছে করলো, ফাআলতা, ফাআলতি তুমি করেছো করলে, ফাআলতু আমি করেছি করলাম, খরজা, খরজাত সে বের হয়েছে বের হলো, খরজতা, খরজতি তুমি বের হয়েছে বের হলে, খরজতা আমি বের হয়েছে বের হলাম, যাহাবা, যাহাবাত সে গিয়েছে গেল, যাহাবতা, যাহাবতি তুমি গিয়েছো গেলে, যাহাবতু আমি গিয়েছি গেলাম। এভাবে শেষ পর্যন্ত এসে লাইবা, লাইবাত সে খেলেছে খেললো, লাইবতা, লাইবতি তুমি খেলেছো খেললে, লাইবতু আমি খেলেছি খেললাম। এভাবে যখন প্রত্যেকটা ছেলে শোনাতে পারে, এরপর এখানে এসে একটা এই এক পৃষ্ঠায় বেশ লম্বা একটা সময় ব্যয় হয়। অনেক সময় সারাদিন একটা পাঠ পুরা এই এক পৃষ্ঠার উপরই ব্যয় হয়, কারণ এখানে অনেক কাজ আছে। তো ছেলেদেরকে বোঝানো হয় যে ভাই এক বচনকে আরবিতে ওয়াহেদ বলে, আর ফেলের যে শব্দগুলো এই শব্দগুলোকে সিগা বলা হয়। ফেলের যে শব্দ এক একটা শব্দকে সিগা বলা হয়, সিগা, সদ ইয়া গয়ন গোলতা, সিগতন, সিগা। তো ফেলের শব্দগুলোকে সিগা বলা হয়। তো সিগা বললে কয়েকটা বিষয় বলতে হয়, যে এই ফেলটার পরিচয় একটু বিস্তারিত বলতে হয় আর কি। তো এটা এক বচন হলে ওয়াহেদ, তারপর মুজাক্কারের জন্য হলে মুজাক্কার, মুআন্নাসের জন্য মুআন্নাস। যেমন এটা ওয়াহেদ মুজাক্কার, এটা ওয়াহেদ মুআন্নাস। আর অনুপস্থিত যে থাকে তাকে গায়েব বলে, উপস্থিত যে থাকে তাকে হাদের বলে, আর নিজের সম্পর্কে বললে সেটা মুতাকাল্লিম। তো এই ফাআলা, ফাআলাত হলো গিয়ে গায়েবের সিগা, ফাআলতা, ফাআলতি হাদেরের সিগা, এবং ফাআলতু মুতাকাল্লিমের সিগা। তো এইভাবে সিগার নামটা এভাবে বের হয়ে আসে। এটা এক বচন, সে হিসেবে ওয়াহেদ, মুজাক্কারের জন্য সে হিসেবে ওয়াহেদ মুজাক্কার, আর এটা গায়েবের জন্য সে হিসেবে ওয়াহেদ মুজাক্কার গায়েব। তাহলে ফাআলার যদি জিজ্ঞেস করা হয় যে ফাআলা কোন সিগা, তাহলে বলতে হবে ওয়াহেদ মুজাক্কার গায়েব। অনুরূপে ফাআলাত কোন সিগা, ওয়াহেদ মুআন্নাস গায়েব। ফাআলতা কোন সিগা, ওয়াহেদ মুজাক্কার হাজির, হাজির। আর ফাআলতি কোন সিগা, ওয়াহেদ মুআন্নাস হাজির। ফাআলতু ওয়াহেদ মুতাকাল্লিম। এক্ষেত্রে আর মুজাক্কার মুআন্নাস বলতে হয় না, কারণ যে বলবে সে তো নিজের সম্পর্কে বলে। এখানে কণ্ঠস্বর শুনেই বোঝা যাচ্ছে যে সে পুরুষ বলছে নাকি মহিলা বলছে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে সিগা কাকে বলে, যে ফেলের প্রত্যেকটা শব্দকে এক একটাকে স্বতন্ত্রভাবে সিগা বলে। এবং সিগা এটা কোন সিগা জিজ্ঞেস করলে এটা ওয়াহেদ মুজাক্কার গায়েব নাকি ওয়াহেদ মুআন্নাস গায়েব, নাকি ওয়াহেদ মুজাক্কার হাদের, নাকি ওয়াহেদ মুআন্নাস হাদের, নাকি ওয়াহেদ মুতাকাল্লিম, এই পরিচয়টা বলতে হয়। আচ্ছা, এটা বোঝানোর পর ছেলেদেরকে নির্দেশনা দেওয়া হয় যে ধারাবাহিকভাবে এবার সিগার নাম সহকারে মুখস্থ করো। যেমন ফাআলা সে করেছে করলো ওয়াহেদ মুজাক্কার গায়েব, ফাআলাত সে করেছে করলো ওয়াহেদ মুআন্নাস গায়েব, ফাআলতা তুমি করেছো করলে ওয়াহেদ মুজাক্কার হাদির, ফাআলতি তুমি করেছো করলে ওয়াহেদ মুআন্নাস হাদির, ফাআলতু আমি করেছি করলাম ওয়াহেদ মুতাকাল্লিম। এইভাবে লাইবা পর্যন্ত, লাইবা, লাইবাত, লাইবা সে খেলেছে খেললো ওয়াহেদ মুজাক্কার গায়েব, লাইবাত সে খেলেছে খেললো ওয়াহেদ মুআন্নাস গায়েব।
লাইবতা তুমি খেলেছো খেললে ওয়াহিদ মুযাক্কার হাদির, লাইবতি তুমি খেলেছো খেললে ওয়াহিদ মুআন্নাস হাদির, লাইবতু আমি খেলেছি খেললাম ওয়াহিদ মুতাকাল্লিম। এইভাবে মুখস্থ করানো হয়, লম্বা সময় দেওয়া হয়, এখানে 10-15 মিনিট সময় দিয়ে ছেলেরা এভাবে টানা পড়তে থাকে সমস্বরে একসাথে। তো এটা পরপর এলোমেলো ভাবে জিজ্ঞাসা করা হয়, ভাই জালাস্তা কোন সিগা? তো ওরা বলে ওয়াহিদ মুযাক্কার হাদির। তো ওদেরকে বলা হয় যে না ভাই, অর্থ সহকারে এবং সিগার নাম সহকারে বলবে। তো বলি রজাআতু আমি ফিরেছি ফিরলাম ওয়াহিদ মুতাকাল্লিম, কাতাবাত সে লিখেছে লেখলো, কাতাবাত সে লিখেছে লেখলো, ওয়াহিদ মুআন্নাস গায়েব। এভাবে বিচ্ছিন্নভাবে প্রচুর আকারে ওস্তাদ দর্শে জিজ্ঞাসা করতে থাকে এবং ছেলেরা উত্তর দিতে থাকে। এইভাবে 10-15 মিনিট করার পর এবার ছেলেদেরকে দুইজন দুইজন বা তিনজন তিনজন গ্রুপ বানিয়ে দেওয়া হয়। তাদেরকে বলা হয় যে তোমরা একে অপরে এভাবে সিগা জিজ্ঞাসা করো। তো ওরা ব্যাপক আকারে এরকম সিগা জিজ্ঞাসা করতে থাকে। একজন জিজ্ঞাসা করে জাহাবতি কোন সিগা? তো অন্যজন বলে জাহাবতি তুমি গিয়েছো গেলে ওয়াহিদ মুআন্নাস হাদির। খরাজতা খরাজতা তুমি বের হয়েছো বের হলে ওয়াহিদ মুযাক্কার হাদির। কাতাবতু আমি লিখেছি লিখলাম ওয়াহিদ মুতাকাল্লিম। ব্যাস এভাবে চলতে থাকে ঘন্টার পর ঘন্টা। এভাবে চলার পর যখন সিগার বিষয়টা ছেলেদের ক্লিয়ার হয়, এরপর আমরা পরের পৃষ্ঠায় যাই। তো আমরা পরের পৃষ্ঠায় যাচ্ছি। তো এখানে শুরুতেই কিছু শব্দার্থ মুখস্থ করে দেওয়া হয়। এই এক, এখানে এটা একটা টিকা, টিকার জন্য এক দেওয়া হয়েছে। তো এখানে প্রথমে মুখস্থ করানো হয় মিন থেকে, ইলা দিকে পর্যন্ত, আলা উপরে, বি দ্বারা কারণে। পৃষ্ঠার শেষে একই সঙ্গে মুখস্থ করে দেওয়া হয় মা সাথে সঙ্গে, মালা আবুন খেলার মাঠ, মাংজিলুন ঘর গৃহ, সুম্মা তারপর। এরপর ওই যে টিকা, ওই টিকাটার কথা বলে দেওয়া হয় যে এখানে যে মিন থেকে ইলা দিকে পর্যন্ত, আলা উপরে, বি দ্বারা কারণে, এই চারটা হলো গিয়া হরফুল জার। এই টিকায় এখানে বলে দেওয়া হয়েছে যে ফি এর মতো এই চারটিও হরফুল জার, মানে যে শব্দের শুরুতে এই চারটা শব্দ আসবে সেই শব্দ চারটা শেষে জের হবে। এবং ফি যেরকম হরফুল জার, এগুলো এরকম হরফুল জার। সর্বমোট 17টি হরফুল জার আছে। তো আস্তে আস্তে সামনে বলে দেওয়া হবে। এর পরের পৃষ্ঠায় আরো কিছু শব্দ আছে, দুইটা, হুনা এখানে, হুনাকা সেখানে। তো ছেলেদেরকে প্রথমে শব্দার্থগুলো মুখস্থ করিয়ে দেওয়া হয়। তোরা সমস্যায় পড়তে থাকে মিন থেকে ইলা দিকে পর্যন্ত, আলা উপরে, বি দ্বারা কারণে, মা সাথে সঙ্গে, মাল আবুন খেলার মাঠ, মাংসিলুন ঘর গৃহ, সুম্মা তারপর, হুনা এখানে, হুনাকা সেখানে। তো পৃষ্ঠার চারপাশ থেকে শব্দার্থগুলো মুখস্থ করার পর এখানে যে ডাইসটা আছে এই ডাইসটাকে মুখস্থ করানো হয়। ব্যবহার মিনাল বাইতি, এই যে মিন হরফুল জার, এই জন্য যে শব্দের শুরুতে আসে সেই শব্দের শেষে জের হয়। মিনাল বাইতি, মিন বাদ দিয়ে ছিল আল বাইতু মানে ঘর, আর মিনাল বাইতি ঘর থেকে, ইলাল মসজিদি মসজিদে, মসজিদে মানে মসজিদের দিকে বা মসজিদ পর্যন্ত। তো ইলা আসার কারণে আল মসজিদি এর শেষে জের হয়েছে, কারণ এটা হরফুল জার। মিন, ইলা, আলা, বি এগুলো সব হরফুল জার। তো ইলাল মসজিদি মসজিদে, আলাল কুরসিয়্যি চেয়ারে, চেয়ারে মানে চেয়ারের উপরে। তো আল কুরসিয়্যু থেকে আলা আসার কারণে আল কুরসিয়্যি জের হয়েছে, এটা তাসদিদের নিচে এই জের এটা। বিল কলামি কলম দ্বারা। তো ছেলেদেরকে এটা মুখস্থ করানো হয়। মুখস্থ করানোর পর ওদেরকে বোঝানো হয় যে দেখো ফিল মসজিদি মানিও মসজিদে, আর ইলাল মসজিদি মানিও মসজিদে। তো অনেক সময় এই হরফুল জারের অর্থ বাংলাতে একারের মাধ্যমে প্রকাশ পায়, কিন্তু মূল তর্জমা যেটা ব্র্যাকেটে দেয়া আছে এইটাই বোঝানো হয় ছেলেদেরকে যে ফিল মসজিদি মানে মসজিদে মানে মসজিদের মধ্যে, আর ইলাল মসজিদি মসজিদে মানে মসজিদের দিকে। ইলাল মুআল্লিমি এখানে শিক্ষকের দিকে না, ইলা মানে দিকে পর্যন্ত, কিন্তু এখানে বাংলায় আমরা বলি কাছে। তো ইলাল মুআল্লিমি মানে শিক্ষকের কাছে, এই কাছে আবার আংদা অর্থে না। আচ্ছা যাই হোক। আর আলাল কুরসিয়্যি চেয়ারে মানে চেয়ারের উপরে। তো এই পর্যন্ত ছেলেদেরকে বারংবার পড়তে বলা হয় এবং বুঝিয়ে দেওয়া হয় যে যেটা এখানে বাম পাশে যেটা তর্জমা আছে এটাই পড়বে, কিন্তু মনে মনে রাখবে এইটা যেটা ব্র্যাকেটের মধ্যে আছে। যেমন ফিল মসজিদি মসজিদে মানে মসজিদের মধ্যে, ইলাল মসজিদি মানে মসজিদে মানে মসজিদের দিকে, ইলাল মুআল্লিমি শিক্ষকের কাছে মানে শিক্ষকের দিকে, আলাল কুরসি মানে চেয়ারে মানে চেয়ারের উপরে। তো এতটুকু আয়ত্ত হওয়ার পর একজনকে দাঁড়াতে বলা হয়, তো সে পড়ে। এগুলো সবই অসম্পূর্ণ, কোনোটাই বাক্য না, জুমলা না। তো একজন পড়ে, তার সাথে সাথে অন্যান্য ছাত্ররাও পড়তে থাকে। তো আমি আপনাদেরকে এখানে পড়িয়ে দিচ্ছি। মিন গুরফাতিল মুআল্লিমি, এখানে মিন বাদ দিয়ে শব্দটা ছিল গুরফাতুল মুআল্লিমি। মুআল্লিমি এর শেষে আগে থেকেই জের, এটা মুদাফুন ইলাইহি হওয়ার কারণে গুরফাতু এর, কিন্তু গুরফাতু থেকে গুরফাতি হয়েছে এটা শুরুতে মিন আসার কারণে। মিন গুরফাতিল মুআল্লিমি, গুরফাতুল মুআল্লিমি মানে শিক্ষকের কামরা, আর মিন গুরফাতিল মুআল্লিমি মানে শিক্ষকের কামরা থেকে। ইলা সুকিল করিয়াতি,
ইলা এসে সুকু এর শেষে জের দিয়েছে, সুকি হয়েছে মুদাফ। ইলা সুকিল করিয়াতি, গ্রামের বাজারে, গ্রামের বাজার থেকে গ্রামের বাজারে মানে গ্রামের বাজারের দিকে। ফি সুকিল করিয়াতি, এখানে আর এরাব দেয়া নেই, এখানে পরীক্ষামূলক রাখা হয়েছে। ফি সুকিল, আর ফি বাদ দিয়ে এখানে শব্দটা ছিল সুকুল করিয়াতি মানে গ্রামের বাজার, আর ফি আসার কারণে ফি সুকিল করিয়াতি গ্রামের বাজারে। তো আল করিয়াতি এর নিচে জের হয়েছে মুদাফুন ইলাইহি হওয়ার কারণে সুকুয়ের, আর সুকিয়ের শেষে জের হয়েছে ফি আসার কারণে। তো এই কথাটা মনে রাখবেন যে হরফুল জার তার পরবর্তী শব্দ কি করে, জের দেয়। তো আলা ফিরাশি রশিদিন, আলা ফিরাশি রশিদিন রাশেদের বিছানায় মানে রাশেদের বিছানার উপরে। মিম বাইতিহা, তার ঘর থেকে। মিন বাদ দিয়ে এখানে বাইতুহা ছিল মানে তার ঘর, আর মিন আসার কারণে মিম বাইতি হয়েছে, বাইতু থেকে বাইতি হয়েছে। মিম বাইতিহা, তার ঘর থেকে। ইলা দুক্কানিহি, তার দোকানে। আশা করি বুঝতে পেরেছেন যে হরফুল জার তার প্রত্যেকটা শব্দের শেষে জের দিয়ে যাচ্ছে। ফি দুক্কানিহি, তার দোকানে, দোনোটার অর্থই তার দোকানে, কিন্তু একটা হলো গিয়ে তার দোকানের দিকে, আর একটা হলো গিয়ে তার দোকানের মধ্যে বোঝাচ্ছে। বিকলামিহি, তার কলম দ্বারা। বিকুরাতিন জাদিদাতিন, মাউসুফের যে এরাব হয় সিফাতেরও সেই এরাব হয়। তো এখানে মাউসুফ মাজরুর হওয়ার কারণে তার শেষে দুই জের হয়েছে নাকরা। বিকুরাতিন জাদিদাতিন, সিফাতের শেষেও জের হয়েছে এই কুরাতিনের অনুগামী হয়ে, কারণ সিফাত সবসময় মাউসুফের এরাব গ্রহণ করে। বিকুরাতিন জাদিদাতিন, একটি নতুন বল দ্বারা। আলা হাদাল কুরসি, এই চেয়ারে। আলা হাদাল কুরসি, আগেও বলা হয়েছিল যে ইসমুল ইশারা মুশারুন ইলাইহির শুরুতে হরফুল জার আসলে মুশারুন ইলাইহির শেষে জের হবে। তো আলা হাদাল কুরসি, এই চেয়ারে মানে এই চেয়ারের উপরে। ইলাত তবিবি মানে শিক্ষকের দিকে, বাংলায় আমরা এভাবে বলি না, আমরা এভাবে বলি শিক্ষকের কাছে। ইলাত তবিবি, শিক্ষকের কাছে, যেমন সে ডাক্তারের কাছে। ইলাত তবিবি, চিকিৎসকের কাছে। যেমন আমরা কিন্তু এভাবে বলি না যে সে ডাক্তারের দিকে গিয়েছে, আমরা বাংলায় এভাবে বলি যে সে ডাক্তারের কাছে গিয়েছে। তো সেই হিসেবে ইলা যখন ব্যক্তির দিকে ব্যবহার হয়, ব্যক্তি যখন মাজরুর হয় ইলার, তখন তর্জমা হয় কাছে। আচ্ছা, আলাল আরদি, জমিনে মানে জমিনের উপরে। আলা রাসিহি, তার মাথায়, তার মাথায় মানে তার মাথার উপরে। ইলাল মাগরিবি, এখানে কি মাগরিবের দিকে না, এখানে দিকে তর্জমা মোটেই সমচিহ্ন, এখানে তর্জমা হবে পর্যন্ত। ইলাল মাগরিবি, মাগরিব পর্যন্ত। ইলাল আয়শাই, আয়শা পর্যন্ত। তো আপনারা বুঝতে পেরেছেন আশা করি হরফুল জার মাজরুরের ব্যবহারটা এবং সেই অনুযায়ী তর্জমাটা। তো এইটা বারংবার পড়বেন, বারংবার পরে পরে চালু হতে হবে, যে কোনো জায়গায় হরফুল জার আসছে আর মাজরুরকে আপনি জের দেন নাই এরকম যেন না হয়। তো এই পর্যন্ত ক্লিয়ার হওয়ার পর ছেলেদেরকে এখানে একটু বুঝিয়ে দেওয়া হয় যে ভাই এতদিন যত বাক্য তোমরা পড়েছ এগুলোকে জুমলা বলা হয়। যখন একটা বাক্য পরিপূর্ণ হয় তো এটাকে জুমলা বলা হয়। তো বাক্যের শুরুতে যদি ইসিম থাকে তাহলে তাহলে ওটা আল জুমলাতুল, মানে জুমলা দুই প্রকার, আল জুমলাতুল ইসমিয়া, আল জুমলাতুল ফাইলিয়া। যখন ইসিম দ্বারা মানে ফেল ছাড়া যখন কোনো বাক্য শুরু হয় তখন ওটা আল জুমলাতুল ইসমিয়া। যেমন এর আগে আমরা যত মুক্তাদা খবর পড়েছিলাম সবই ছিল আল জুমলাতুল ইসমিয়া। আর এখন যেই বাক্যটা ফেল দ্বারা শুরু হবে ওই বাক্যটাই হলো কি আল জুমলাতুল ফাইলিয়া। আর প্রত্যেকটা ফেলের একটা ফাইল থাকে, প্রত্যেকটা ফেল যার দ্বারা সংগঠিত হয় তাকে ফাইল বলে। তো যেখানে ফাইল উল্লেখ থাকে না, যেমন এখানে রশিদুন এসেছে, খরাজা রশিদুন, তো যেখানে ফাইল উল্লেখ থাকে না সেখানে এই ফেলের মধ্যে একটা হুয়া, মুজাক্কার হলে হুয়া আর মুআন্নাস হলে হিয়া দমির উজ্জ্ব থাকে, যেই দমিরটা ওই ফেলের ফাইল হয়। যেমন সেক্ষেত্রে বলতে হয় খরাজা ফেল, তার মাঝে বিদ্যমান হুয়া দমির ফাইল। আর এখানে যেহেতু ফাইল উল্লেখ আছে তখন আর এই দমির এখানে ফাইল থাকে না। তো বাক্যটা দেখেন, মূল সংজ্ঞাটা মনে রাখবেন যে ফেল মানে ক্রিয়াটাকে ফেল বলা হয়, আর এই ক্রিয়াটা যার মাধ্যমে সংগঠিত হয় তাকে ফাইল বলে। আর ফাইলের এরাব সবসময় আরবিতে পেশ যুক্ত হবে। ছেলের নাম হলে তানবিন হবে, মেয়ের নাম হলে এক পেশ হবে, কিন্তু পেশ যুক্ত হবে। ফাইলের এরাব মারফু, রফা হওয়া, ফাইলের এরাব সবসময় মারফু হবে, ফাইল সবসময় মারফু হবে মানে পেশ যুক্ত হবে, দম্মা যুক্ত হবে।
তো খরাজা রশিদুন, রাশেদের এটা পেশ হয়েছে কেন? কারণ এই খরাজা ফেলের ফাইল হয়েছে। তো খরাজা রশিদুম মিন বাইতিহি, আচ্ছা এইটুকু একটা বাক্য, এখানে ও এর মাধ্যমে একটা বাক্য আর একটা বাক্যকে আতফ করা হয়েছে। তো আমরা একটা বাক্য আগে বুঝে নিই, এরপরে সবগুলো বুঝতে সুবিধা হবে। তো খরাজা ফেল, রশিদুন ফাইল, আর প্রত্যেকটা হরফুল জর, কোনো ফেলের পরে যখন হরফুল জর আসে তো ওই হরফুল জর তার মাজরুরকে নিয়ে ওই ফেলের সাথে মুতাআল্লিক বা সম্পৃক্ত হয়, তো ওই ফেলের মুতাআল্লিক হয়। তো মিম বাইতিহি এখানে খরাজা ফেলের সাথে মুতাআল্লিক। তো খরাজা এখানে ফেল, আর রশিদুন ফাইল, আর মিম বাইতিহি মুতাআল্লিক। ফেল ফাইল মুতাআল্লিক মিলে এটা আল জুমলাতুল ফেলিয়া হয়েছে, কারণ ফেল দ্বারা এই বাক্য শুরু হয়েছে, এই বাক্যটা শুরু হয়েছে ফেল দ্বারা। তো ফাইলের এরাব সবসময় দম্মা যুক্ত হবে, পেশ যুক্ত হবে। তো খরাজা রশিদুম মিন বাইতিহি, রাশেদ। আর একটা কথা মনে রাখবেন যে ফেলের তর্জমা সবসময় শেষে হবে, বাংলায় ফেলটার তর্জমা সবসময় শেষে হবে, তাহলে তর্জমা সুন্দর হবে। সাধারণত ফাইল মুতাআল্লিক এরপর ফেলের তর্জমা হয়। যেমন এখানে খরাজা রশিদুম মিন বাইতিহি, রাশেদ তার ঘর থেকে বের হয়েছে। খরাজা রশিদুম মিন বাইতিহি, রাশেদ তার ঘর থেকে বের হয়েছে। ওয়া যাহাবা ইলাল মাদ্রাসাতি, এবং সে মাদ্রাসায় গিয়েছে। এখানে আর ফাইল উল্লেখ নেই, এজন্য এখানে তর্জমা করলাম কি এবং সে। সে এটা পেলাম কোথায়? এই যে জাহাবার মধ্যে হুয়া দমির বিদ্যমান আছে, সেটা তর্জমা সে। ওয়া যাহাবা ইলাল মাদ্রাসাতি, এবং সে মাদ্রাসায় গিয়েছে। ওয়া জালাসা আমামাল মুআল্লিমি, এবং সে শিক্ষকের সামনে বসেছে। তো পুরা বাক্যটা এবার বলছি। খরাজা রাশিদুম মিন বাইতিহি ওয়া যাহাবা ইলাল মাদ্রাসাতি ওয়া জালাসা আমামাল মুআল্লিমি। মিন বাইতিহি, কেন তায়ের নিচে জের হলো কেন? মিন আসার কারণে। ইলাল মাদ্রাসাতি, এখানে জের হলো কেন? ইলা আসার কারণে, হরফুল জর। তো খরাজা রাশিদুম মিন বাইতিহি ওয়া যাহাবা ইলাল মাদ্রাসাতি ওয়া জালাসা আমামাল মুআল্লিমি, রাশেদ তার ঘর থেকে বের হয়েছে এবং সে মাদ্রাসায় গিয়েছে। ফেলের তর্জমা শেষ হচ্ছে ওয়া জালাসা আমামাল মুআল্লিমি, এবং সে শিক্ষকের সামনে বসেছে। এরপরে করাআ রাশিদুন ওয়া কাতাবা ফিল মাদ্রাসাতি, মানে করাআ ওয়া কাতাবা মানে সে পড়ালেখা করেছে, বাংলাতে এভাবে তর্জমাটা। তবে শাব্দিক অর্থ করাআ রাশিদুন, রাশেদ পড়েছে, ওয়া কাতাবা এবং সে লিখেছে, ফিল মাদ্রাসাতি মাদ্রাসা। তো এটা তর্জমা বাংলা একসাথে এরকম হবে, রাশেদ মাদ্রাসায় পড়ালেখা করেছে। এক কথায় করাআ কাতাবা মানে পড়ালেখা করেছে। সুম্মা রাজা ইলাল মানজিলি, তারপর সে ঘরে ফিরেছে। ইলাল মানজিলি, লামের নিচে জের হলো কেন? ইলা আসার কারণে। আর এটা মুতাআল্লিক হয়েছে রাজার সাথে। সুম্মা রাজা ইলাল মানজিলি, ওয়াওয়ের মতো সুম্মা, এটাও একটা হরফুল আতফ। আচ্ছা, সুম্মা রাজা ইলাল মানজিলি, তারপর সে ঘরে ফিরেছে। ওয়ালাইবা ফি মালআবিল ক্বরিয়াতি, এবং সে গ্রামের খেলার মাঠ, গ্রামের খেলার মাঠে খেলেছে। ফি মালআবি, কেন জের হলো কেন? ফি আসার কারণে। ওয়ালাইবা ফি মালআবিল ক্বরিয়াতি, এবং সে গ্রামের খেলার মাঠে খেলেছে। তো পুরো বাক্যটা একসাথে বলছি আবার। ক্বরাআ রাশিদুন ওয়া কাতাবা ফিল মাদ্রাসাতি সুম্মা রাজা ইলাল মানজিলি ওয়ালাইবা ফি মালআবিল ক্বরিয়াতি, রাশেদ মাদ্রাসায় পড়ালেখা করেছে, তারপর সে ঘরে ফিরেছে এবং সে গ্রামের খেলার মাঠে খেলেছে। আচ্ছা, লাইবা রাশিদুন মা খালিদিন, আচ্ছা মা এটা সবসময় মুদাফ হিসেবে ব্যবহার হবে, এটাও মনে রাখবেন। মার পরের শব্দটা সবসময় মুদাফুন ইলাইহি হবে। তো লাইবা রাশিদুন মা খালিদিন বিকুরাতিন জাদিদাতিন, রাশেদ খালেদের সাথে একটি নতুন বল দ্বারা খেলেছে। রাশেদ খালেদের সাথে একটি নতুন বল দ্বারা খেলেছে। মা এখানে মুদাফ, খালিদিন মুদাফুন ইলাইহি। তো বিস্তারিত তারকিবি আলোচনায় আর গেলাম না, এখানে আপনার মানে মুজাক্কার, ওয়াহিদ মুজাক্কার গায়েবের ব্যবহার দেখানো হয়েছে। এরপরে আসছে খরাজাত, মানে ওয়াহিদ মুয়ান্নাস গায়েবের সিগার ব্যবহার। খরাজাত উখতু রাশিদিন, এখানে উখতু রাশিদিন ফাইল হয়েছে, মুদাফ মুদাফুন ইলাইহি মিলে ফাইল, রাশেদের বোন বের হয়েছে। খরাজাত উখতু রাশিদিন মিন গুরফাতিহা, রাশেদের বোন তার কামরা থেকে বের হয়েছে। তো মিন গুরফাতি কেন জের হয়েছে কেন? মিন আসার কারণে। মিন গুরফাতিহা, মুদাফ মুদাফুন ইলাইহি মিলে মিন হরফুল জার মাজরুর হয়েছে। তো হরফুল জার মাজরুর মিলে খরাজাত ফেলের সাথে মুতাআল্লিক হয়েছে। আর উক্ত মুদাফ রাশিদিন মুদাফুন ইলাইহি, মুদাফ মুদাফুন ইলাইহি মিলে
পুরাটা কি হয়েছে, খরাজাত ফেলের ফাইল হয়েছে। তো আবারও বলছি, প্রত্যেকটা ফেলকে মানে ক্রিয়াকে ফেল বলে। এই ফেলের প্রত্যেকটা ফেলের একটা কি থাকে, ফাইল থাকে, মানে যার মাধ্যমে কাজটা সংঘটিত হয় তাকে ফাইল বলে। মানে ফেল যার দ্বারা সংঘটিত হয় তাকে ফাইল বলে। আর ফাইলের এরাব কি হয়, পেশ হওয়া। ভাই পেশ হওয়া। উক্তু রশিদিন, এখানে উক্তু এর শেষে জের পেশ হয়েছে কি জন্য, কারণ সে ফাইল হয়েছে। তো খরাজাত উক্তু রশিদিন মিন গুরফাতিহা, রাশেদের বোন তার কামরা থেকে বের হয়েছে। ওয়াজাহাবাত ইলাল মাদ্রাসাতি, এবং সে মাদ্রাসায় গিয়েছে। ওয়াজালাসাত আমামাল মুআল্লিমাতি, এবং সে শিক্ষিকার সামনে বসেছে। ওয়াজালাসাত আমামাল মুআল্লিমাতি, এবং সে শিক্ষিকার সামনে বসেছে। এই যে সে বলার দ্বারা আপনি কি মুযাক্কার বুঝলেন নাকি মুআন্নাস বুঝলেন? মুআন্নাস। তার মানে এখানে জালাসাতের মধ্যে হিয়াদমের বিদ্যমান আছে, যেটা এই উক্ত রশিদিনের দিকে ফিরেছে, মারজা। তো জালাসাত এটা মুআন্নাসের সিগা, তাই এখানে হিয়াদমের উজ্জ্ব আছে, এবং সে শিক্ষিকার সামনে বসেছে। তো পুরোটা একসাথে বলছি। খরাজাত উখতু রাশিদিন মিন গুরফাতিহা ওয়া যাহাবাত ইলাল মাদ্রাসাতি ওয়া জালাসাত আমামাল মুআল্লিমাতি, রাশেদের বোন মাদ্রাসা তার কামরা থেকে বের হয়েছে এবং সে মাদ্রাসায় গিয়েছে এবং সে শিক্ষিকার সামনে বসেছে। করাআত উখতু রাশিদিন ওয়া কাতাবাত, এখানে দুইটা ফেলের মাঝখানে ফাইল চলে আসছে, দুটোটা ফেলের ফাইলই এক। এখানে কাতাবাতের দমির এই উক্ত রশিদিনের দিকে ফিরেছে। করাআত ওয়া কাতাবাত মানে সে পড়ালেখা করেছে। তো রাশেদের বোন, এখানে ফাইল উল্লেখ আছে। তো রাশেদের বোন পড়ালেখা করেছে ফিল মাদ্রাসাতি, মাদ্রাসায়। তো পুরোটা তর্জমা, করাআত উক্ত রশিদিন ওয়া কাতাবাত ফিল মাদ্রাসাতি, রাশেদের বোন মাদ্রাসায় পড়ালেখা করেছে। সুম্মা রাজাআত ইলাল মানজিলি, তারপর সে গৃহে ফিরেছে। ওয়াল আইবাত ফি হাদিয়াকাতি আয়েশাতা, এবং সে আয়েশার বাগানে খেলেছে। ফি হাদিয়াকাতি কেন জের হলো, ফি আসার কারণে। ওয়াল আইবাত ফি হাদিয়াকাতি আয়েশাতা, এবং সে আয়েশার বাগানে খেলেছে। আচ্ছা, এই যে এই ধরনের ফেল, এটা তো লাইবতা, লাইবতি, লাইবতু, লাইবাত চারোটাই হতে পারে। তো কোনটা হবে এটা কিভাবে বুঝবো? বাক্যের পূর্বপর অবস্থা থেকে। এখানে গায়েবের সিগা ব্যবহার হয়েছে, ওয়াহিদ মুআন্নাস গায়েবের সিগা, কারণ এখানে উক্ত রশিদিন সম্পর্কে বলা হচ্ছে, আর যা সম্পর্কে বলা হয় সে কি গায়েব, গায়েবের সিগা। তো এটা বাক্যের পূর্বপর অবস্থা থেকে বুঝে নিতে হবে যে এটা কোন সিগা হবে। আচ্ছা, হিয়া লাইবাত মা আয়েশাতা বিসাহরি, সে আয়েশার সাথে, মা আয়েশা তা মুদাফুন ইলাইহি হয়েছে আয়েশা, কারণ মা এটা সবসময় মুদাফ রূপে ব্যবহার হয়, তারপরে শব্দ মুদাফুন ইলাইহি হয়। তো হিয়া লাইবাত মা আয়েশাতা বিসাহরি, সে আয়েশার সাথে ফুল দ্বারা খেলেছে। এখানে দেখেন এই বাক্যটা কিন্তু ফেল দ্বারা শুরু হয়নি, দমির দ্বারা শুরু হয়েছে। অতএব এখানে এটা তারকিব কেমন হবে? হিয়া এখানে মুবতাদা, লাইবাত ফেল, তার মাঝে বিদ্যমান হিয়া দমের ফাইল। আর মা আয়েশাতা সম্পর্কে পরে বলছি, বিজাহরি এটা এই লাইবাতের সাথে মুতাআল্লিক হয়েছে। আর ধরেন এই মা আয়েশাতা এটাও মুতাআল্লিক ধরে নেন, মানে সম্পৃক্ত, এই লাইবাত কথাটার সাথে মা আয়েশাতা কথাটা সম্পৃক্ত, সে হিসেবে মুতাআল্লিক বলেন। হ্যাঁ, পরে বিস্তারিত বলা হবে। তো ফেল, ফাইল, ফেল, তার মাঝে বিদ্যমান হিয়াদমের ফাইল, এই ফাইল এবং এই দুই মুতাআল্লিক মিলে আল জুমলাতুল ফেলিয়া হয়ে এই হিয়া মুবতাদার খবর হয়েছে। আল জুমলাতুল ফেলিয়া হয়ে হিয়া মুবতাদার খবর হয়েছে, মুবতাদা খবর মিলে জুমলা হয়েছে। তারকিবে আলোচনা আরো ব্যাপক হবে। তো এখানে আপনাদের প্রথম করণীয় হলো গিয়ে নির্ভুলভাবে বাক্যগুলো পড়তে পারা, ফেল, ফাইল, এবং এই কথাটা মনে রাখবেন যে ফাইলের এরাব সবসময়, যতটুকু ফাইল ফাইলের এরাব সবসময় কি হবে, পেশ হবে। যদি মুদাফুন ইলাই মিলে ফাইল হয় তাহলে মুদাফুন ইলাই শেষে তো জের হবে, যেমন এখানে আছে উক্তু রশিদিন, রাশেদ এটাও ফাইলের অন্তর্ভুক্ত, কিন্তু মুদাফুন ইলাইয়ের ক্ষেত্রে ধর্তব্য বিষয় হলো গিয়ে মুদাফটা, মুদাফ। আর মুদাফুন ইলাই মুদাফের একটা পরিচয় বহন করে। তো মুদাফুন ইলাই হিসেবে রশিদিন জের হয়েছে, কিন্তু এখানে মূল ফাইল হলো গিয়ে উক্তু রশিদিন হলো গিয়ে মূল ফাইল, এই জন্য উক্তু এর শেষে জের হয়েছে। হ্যাঁ, এই বিষয়গুলো মনে রেখে শুরু থেকে এই যে এই থেকে এ পর্যন্ত ইবারতগুলো বারবার পড়া, ছেলেদেরকে দর্শে এভাবে নির্দেশনা দেওয়া হয়, একে অপরকে বারংবার পড়াতে থাকো। এরপর প্রত্যেকটা ছেলের কাছ থেকে নির্ভুলভাবে ইবারত শোনা হয় অর্থ সহকারে। তো এটা শোনার পর আমরা সামনে বাড়ি। তো এখানে আমরা সামনে চলছি, আপনারা এখানে হক আদায় করে ভালোভাবে ইবারতটুকু হল করে নেবেন এবং বুঝে নেবেন যে কোনটার সাথে মুতাল্লিক হয়েছে, কারণ প্রচুর ফেলের সাথে হরফুল জারের ব্যবহার আসে। যেমন এখানে লাইব ফি মাল আবিল করিয়াতি,
এখানে ফি মাল আবিল করিয়াতি পুরাটা মুতাআল্লিক হয়েছে লাইবা ফেলের সাথে, মানে হরফুল জারটা কোন ফেলটার সাথে সম্পৃক্ত এটা দেখতে হবে। ব্যাস যেই ফেলটার সাথে সম্পৃক্ত হরফুল জার তার মাজরুরকে নিয়ে ওই ফেলের সাথে মুতাআল্লিক হয়। আর প্রত্যেকটা ফেলের একটা ফাইল থাকে, প্রত্যেকটা ফেলের একটা ফাইল থাকে, যেখানে ফাইল উল্লেখ থাকে না সেখানে দমির ফাইল হয়, তা ওই ফেলটার মাঝে বিদ্যমান দমির ফাইল হয়। যদি গায়েবের সিগা হয় তাহলে গায়েবের দমির, মুজাক্কার হলে হুয়া, মুআন্নাস হলে হিয়া। হাদেরের সিগার মধ্যে মুজাক্কার হলে আন্তা থাকে, মুআন্নাস হলে আন্তি থাকে। তো এই বিষয়গুলো বুঝে এবার একটুকু বারংবার ভালোভাবে পড়বেন, নির্ভুলভাবে, কোথাও যেন ভুল না হয় যে হরফুল জার আসছে অথচ আপনি জের দেননি, এরকম যেন না হয়। আর ফাইলের এরা পেশ হবে এইভাবে ভালোভাবে। আমি একটানে আবার শুধুমাত্র আরবি ইবারত এবং তর্জমাটা পড়ছি। খরাজা রাশিদুম মিন বাইতিহি ওয়া যাহাবা ইলাল মাদ্রাসাতি ওয়া জালাসা আমামাল মুআল্লিমি। রাশেদ তার ঘর থেকে বের হয়েছে এবং সে মাদ্রাসায় গিয়েছে এবং সে শিক্ষকের সামনে বসেছে। ক্বরাআ রাশিদুন ওয়া কাতাবা ফিল মাদ্রাসাতি। রাশেদ মাদ্রাসায় পড়ালেখা করেছে। সুম্মা রাজাআ ইলাল মানজিলি ওয়া লাইবা ফি মালআবিল করিয়াতি। তারপর সে ঘরে ফিরেছে এবং সে গ্রামের খেলার মাঠে খেলেছে। লাইবা রাশিদুন মা খালিদিন বিকুরাতিন জাদিদাতিন। রাশেদ খালেদের সাথে একটি নতুন বল দ্বারা খেলেছে। এখানে বি হরফুল জার, কুরাতিন মাউসুফ, জাদিদাতিন সিফাত, মাউসুফ সিফাত মিলে বি হরফুল জারের মাজরুর হয়েছে, আর হরফুল জার মাজরুর মিলে লাইবা ফেলের সাথে মুতাআল্লিক হয়েছে। আর মা খালিদিন মুদাফ মুদাফুন ইলাইহি মিলে লাইবা ফেলের সাথে মুতাআল্লিক হয়েছে। আর রাশিদুন এখানে ফাইল, লাইবা রাশিদুন। তো ফেল ফাইল এবং উভয় মুতাআল্লিক মিলে আল জুমলাতুল ফেলিয়া হয়েছে, কারণ ফেলটা এই জুমলাটা এখানে ফেল দ্বারা শুরু হয়েছে, লাইবা ফেল দ্বারা। আচ্ছা, খরাজাত উখতু রাশিদিন মিন গুরফাতিহা ওয়া যাহাবাত ইলাল মাদ্রাসাতি ওয়া জালাসাত আমামাল মুআল্লিমাতি। রাশেদের বোন তার কামরা থেকে বের হয়েছে। এখানে উখতু রাশিদিন ফাইল পুরাটা, আর মিন গুরফাতিহা খরাজাত ফেলের সাথে মুতাআল্লিক, ফেল ফাইল এবং মুতাআল্লিক মিলে আল জুমলাতুল ফেলিয়া হয়েছে। তো আমি আবার তর্জমা করছি। খরাজাত উখতু রাশিদিন মিন গুরফাতিহা ওয়া যাহাবাত ইলাল মাদ্রাসাতি ওয়া জালাসাত আমামাল মুআল্লিমাতি। রাশেদের বোন তার কামরা থেকে বের হয়েছে এবং সে মাদ্রাসায় গিয়েছে এবং সে শিক্ষিকার সামনে বসেছে। প্রত্যেকটা ফেলের তর্জমা বাক্যের শেষে হবে বাংলায়। قرأت أخت راشد وكتبت في المدرسة ثم رجعت إلى المنزل ولعبت في حديقة عائشة। রাশেদের বোন মাদ্রাসায় পড়ালেখা করেছে, করাআত ও কাতাবাত পড়ালেখা করেছে, শাব্দিক তর্জমা পড়েছে এবং লিখেছে। তো পড়ালেখা করেছে, তারপর সে ঘরে ফিরেছে এবং সে আয়েশার বাগানে খেলেছে। হিয়া লাইবাত মা আয়েশাতা বিসাহারি, সে আয়েশার সাথে ফুল দ্বারা খেলেছে। ব্যাস এতটুকু টাটকা করেন। টাটকা করার পর এবার এটা যেহেতু ভিডিও দর্স, এখানে ছেলেদেরকে প্রচুর সময় দেওয়া হয়, ওরা প্রচুর আকারে এটা পড়ার পর আমরা বিভিন্ন ফেল দিয়ে ফেল ফাইলের অনেক তামরিন করি। যেমন শুধু ছোট ছোট ফেল ফাইলমূলক, হে আয়েশা তুমি পড়েছ, ইয়া আয়েশা তো আন্তি করাতি, এরকম। বা রাশেদ গিয়েছে, জাহাবা রাশিদুন, খাদিজা লিখেছে, কাতাবাত খদিজাতু, কাতাবাত খদিজাতু। এভাবে বিভিন্ন, মানে আমি জিজ্ঞাসা করতে থাকি আর ছাত্ররা উত্তর দিতে থাকে। কারো কারো ভুল হয়, তো এখানে ভুলটা ধরা উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো গিয়ে যার যত ভুল আছে সব শুধরানো। তো বারংবার বারংবার জিজ্ঞাসা করার দ্বারা, ব্যাপক আকারে তামরিন করার দ্বারা ওদের এই বিষয়টা দূর হয়ে যায় এবং ওরা খুব দ্রুত সহজে ফাইল চিনতে পারে। আচ্ছা, এই তামরিন করার পর আমরা সামনে চলি। তো এবার আমরা ভিডিও দর্শ যেহেতু এখনই চলছে, এখানে যেহেতু তামরিন করা সম্ভব না, আপনারা নিজেরা করে নেবেন। তো এখানে আছে তারপরে নিচের প্রশ্নোত্তরগুলো পড়ো ও অর্থ বলো। তো এখানে প্রশ্ন এবং উত্তর দেওয়া আছে, আমরা সঠিক অর্থ সহকারে পড়ব এবং উত্তরটা পড়ব। তো আমি এখানে পড়া শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মান খরাজা মিনাল বাইতি, ঘর থেকে কে বের হয়েছে। মান বাদ দিয়ে খরাজা মিনাল বাইতি মানে সে ঘর থেকে বের হয়েছে। এবার মান এসেছে। মান খরাজা মিনাল বাইতি, আগে বলেছিলাম যে প্রশ্নের শব্দ সবসময় আরবিতে আগে আসে, তো বারংবার পড়েন। মান খরাজা মিনাল বাইতি, ঘর থেকে কে বের হয়েছে। খরাজা রাশিদুন, রাশেদ বের হয়েছে। দেখেন রাশেদ ফাইল, তার তর্জমাটা আগে বলছি, রাশেদ বের হয়েছে। আরবিতে ফেলের তর্জমা শেষে করলে অর্থ সুন্দর হয়। আবিলালুন খরাজা, বের হয়েছে কি বেলাল, বিশেষ প্রশ্ন। আবিলালুন খরাজা, বের হয়েছে কি বেলাল। লা বাল খরাজা রাশিদুন, না বরং রাশেদ বের হয়েছে। লা
বাল খরাজা রশিদুন, না বরং রাশেদ বের হয়েছে। আবিলালুন খরাজা আম রশিদুন, বের হয়েছে কি বেলাল নাকি রাশেদ? রশিদুন, রাশেদ। আবিলালুন খরাজা আম রশিদুন, বের হয়েছে কি বেলাল নাকি রাশেদ? রশিদুন, রাশেদ। মিন আইনা খরাজা রশিদুন ওয়া ইলা আইনা যাহাবা। আচ্ছা, কিছু কিছু ফেল আছে যেগুলোর সাথে কিছু হরফুল জার বিশেষভাবে আসে, খাসভাবে, এগুলোকে সিলা বলা হয়। সদ লাম গোলতা, সিলা, সিলাতুন, সিলা বলা হয়। তো প্রশ্নের সময় দেখা যায় যে সিলা আগে চলে আসে, এটাও মনে রাখবেন। বুঝে না আসলে এটা একটা রুচিবোধের ব্যাপার, বারবার পরে পরে এটা জেহেনে বসাতে হবে আর কি, বা মনে রাখতে হবে। মিন আইনা খরাজা রশিদুন ও ইলা, দেখেন ইলা বাদ দিয়েও যদি আইনা জাহাবা মানে কোথায় গিয়েছে, তো জাহাবার সাথে ইলা আসাটা খাস, বিশেষভাবে আসে সবসময়। জাহাবার সাথে এই ইলাটা খাস হরফুল জার, এটা জাহাবার সিলা। তো এই সিলাটা আগে চলে আসছে। ইলা আইনা, কোথায়, কোথায়, শুধু আইনা বললেও কিন্তু কোথায় হতো, কিন্তু যেহেতু সিলাটা খাস এজন্য ইলাটা আগে চলে আসছে। তো মিন আইনা খরাজা রশিদুন ওয়া ইলা আইনা জাহাবা, রাশেদ কোত্থেকে বের হয়েছে, মিন আইনা কোত্থেকে, ওয়া ইলা আইনা জাহাবা এবং সে কোথায় গিয়েছে। তো খরাজা মিন বাইতিহি ওয়া যাহাবা ইলাল মাদ্রাসাতি, সে তার ঘর থেকে বের হয়েছে এবং সে মাদ্রাসায় গিয়েছে। তো আমরা এখানে শাব্দিক তর্জমা করছি, যেহেতু দুইটা ফেল, তো দুইটার মধ্যে দুইটা দমির আছে, সে দুইটা তর্জমা হবে। খরাজা মিন বাইতিহি, সে তার ঘর থেকে বের হয়েছে, ওয়া যাহাবা ইলাল মাদ্রাসাতি এবং সে মাদ্রাসায় গিয়েছে। আইলা সুকি যাহাবা, সে গিয়েছে কি বাজারে। আইলা সুকি যাহাবা, দেখেন এখানে ওই ইলাটা চলে আসছে। আইলা সুকি যাহাবা, সে গিয়েছে কি বাজারে। লা বাল যাহাবা ইলাল মাদ্রাসাতি, না বরং সে মাদ্রাসায় গিয়েছে। আইলাল মাদ্রাসাতি যাহাবা, যাহাবা সে গিয়েছে কি মাদ্রাসায়। নাম যাহাবা ইলাল মাদ্রাসাতি, হ্যাঁ সে মাদ্রাসায় গিয়েছে। আইলাল মাদ্রাসাতি যাহাবা, যাহাবা সে গিয়েছে কি মাদ্রাসায়। নাম যাহাবা ইলাল মাদ্রাসাতি, হ্যাঁ সে মাদ্রাসায় গিয়েছে। কোথায় হরফুল জার আসছে, জের হচ্ছে, একটু খেয়াল করবেন। আইলা সুকি যাহাবা আম ইলাল মাদ্রাসাতি, সে গিয়েছে কি বাজারে নাকি মাদ্রাসায়। আইলা সুকি যাহাবা আম ইলাল মাদ্রাসাতি, সে গিয়েছে কি বাজারে নাকি মাদ্রাসায়। ইলাল মাদ্রাসাতি, মাদ্রাসায়। হাল জালাসা রশিদুন আমামাল মুআল্লিমি, সাধারণ প্রশ্ন, রাশেদ কি শিক্ষকের সামনে বসেছে। নাম জালাসা আমামাল মুআল্লিমি, হ্যাঁ সে শিক্ষকের সামনে বসেছে। এখানে আর উত্তরে রাশেদ আপনি বলতে পারেন, না বললেও যেহেতু আগেও প্রশ্নের মধ্যে উল্লেখ হয়েছে এজন্য এই জালাসার মধ্যে যে দমির, এটা রাশেদকেই বুঝাচ্ছে। নাম জালাসা আমামাল মুআল্লিমি, হ্যাঁ সে শিক্ষকের সামনে বসেছে। মাযা ফাআলা রশিদুন ফিল মাদ্রাসাতি, রাশেদ মাদ্রাসায় কি করেছে। করাআ ওয়া কাতাবা, সে পড়ালেখা করেছে। মাযা ফাআলা রশিদুন ফিল মাদ্রাসাতি, রাশেদ মাদ্রাসায় কি করেছে। করাআ ওয়া কাতাবা, সে মাদ্রাসায় পড়ালেখা করেছে। আল আইবা হুনাকা, সে কি সেখানে খেলেছে। লা বাল করাআ ওয়া কাতাবা, না বরং সে পড়েছে এবং লিখেছে, বা সে পড়ালেখা করেছে। আল আইবা হুনাকা আম করাআ ওয়া কাতাবা, সে কি সেখানে খেলেছে নাকি পড়ালেখা করেছে। আল আইবা হুনাকা আম করাআ ওয়া কাতাবা, সেখানে কি সে খেলেছে নাকি পড়ালেখা করেছে। করাআ ওয়া কাতাবা, সে পড়ালেখা করেছে। আইনা লাইবা রশিদুন আফিত তরিকিল আইবা, রাশেদ কোথায় খেলেছে, সে কি পথে খেলেছে, রাস্তায় খেলেছে। লা বাল লাইবা ফি মালাবিল করিয়াতি, না বরং সে গ্রামের খেলার মাঠে খেলেছে। আইনা লাইবা রশিদুন আফিত তরিকিল আইবা, রাশেদ কোথায় খেলেছে, সে কি রাস্তায় খেলেছে। লা বাল লাইবা ফি মালাবিল করিয়াতি, না বরং সে গ্রামের খেলার মাঠে খেলেছে। আফিত তরিকিল আইবা আমফি মালাবিল করিয়াতি, সে কি রাস্তায় খেলেছে নাকি গ্রামের খেলার মাঠে। ফি মালাবিল করিয়াতি, গ্রামের খেলার মাঠে। আফিত তরিকিল আইবা আমফি মালাবিল করিয়াতি, সে খেলেছে কি রাস্তায় নাকি গ্রামের খেলার মাঠে। ফি মালাবিল করিয়াতি, গ্রামের খেলার মাঠে। বিমাজা, বিমাজা, মাজা মানে কি, আর বিমাজা মানে কি দ্বারা। বিমাজা লাইবা রশিদুন, রাশেদ কি দ্বারা খেলেছে। লাইবা বিকুরাতিন জাদিদাতিন,
সে একটি নতুন বল দ্বারা খেলেছে, মাউসুফ সিফাত। লাইবা বিকুরাতিন জাদিদাতিন, সে একটি নতুন বল দ্বারা খেলেছে। মা আমান লাইবা, সে কার সাথে খেলেছে, মা আমান কার সাথে, মা আমান কার সাথে, মা আমান লাইবা, সে কার সাথে খেলেছে, লাইবা মা খালিদিন, সে খালেদের সাথে খেলেছে। আমা হিলালিন লাইবা আম্মা খালিদিন, সে খেলেছে কি হেলালের সাথে নাকি খালেদের সাথে, মা খালিদিন, খালেদের সাথে। আচ্ছা, এই গেল মুজাক্কার গায়েব ফেলের ব্যবহার। এবার মুয়ান্নাস গায়েব ফেলের ব্যবহার দেখেন। মিন আইনা খরাজাত উখতু রাশিদিন ওয়া ইলা আইনা যাহাবাত, রাশেদের বোন কোত্থেকে বের হয়েছে এবং সে কোথায় গিয়েছে। মিন আইনা খরাজাত উখতু রাশিদিন ওয়া ইলা আইনা যাহাবাত, রাশেদের বোন কোত্থেকে বের হয়েছে, ওয়া ইলা আইনা যাহাবাত, এবং সে কোথায় গিয়েছে। উত্তর, খরাজাত মিন গুরফাতিহা ওয়া যাহাবাত ইলাল মাদ্রাসাতি, সে তার কামরা থেকে বের হয়েছে এবং সে মাদ্রাসায় গিয়েছে। খরাজাত মিন গুরফাতিহা ওয়া যাহাবাত ইলাল মাদ্রাসাতি, সে তার কামরা থেকে বের হয়েছে এবং সে মাদ্রাসায় গিয়েছে। আইনা জালাসাত উখতু রাশিদিন, রাশেদের বোন কোথায় বসেছে। আমামাল মুআল্লিমাতি জালাসাত, সে বসেছে কি শিক্ষিকার সামনে। এবার একসাথে বলি দুটোটা প্রশ্ন। আইনা জালাসাত উখতু রাশিদিন আমামাল মুআল্লিমাতি জালাসাত। দেখেন এখানে সব মুয়ান্নাস গায়েবের ফেল ব্যবহার হচ্ছে, এখানে সব মুয়ান্নাস গায়েবের ফেল ব্যবহার হচ্ছে। আইনা জালাসাত উখতু রাশিদিন আমামাল মুআল্লিমাতি জালাসাত, রাশেদের বোন কোথায় বসেছে, সে কি শিক্ষিকার সামনে বসেছে। নাম জালাসাত আমামাল মুআল্লিমাতি, হ্যাঁ সে শিক্ষিকার সামনে বসেছে। মাযা ফাআলাত উখতু রাশিদিন ফিল মাদ্রাসাতি, রাশেদের বোন মাদ্রাসায় কি করেছে। করাআত ওয়া কাতাবাত, সে পড়ালেখা করেছে। দেখেন রাশেদের বোন সম্পর্কে যেহেতু বলা হচ্ছে, সবগুলো সিগা ফেল এখানে মুয়ান্নাসের ব্যবহার হচ্ছে। মাযা ফাআলাত উখতু রাশিদিন ফিল মাদ্রাসাতি, রাশেদের বোন মাদ্রাসায় কি করেছে। করাআত ওয়া কাতাবাত, সে মাদ্রাসায় পড়ালেখা করেছে। আকরাআত ওয়া কাতাবাত হুনাকা আম লাইবাত, সে কি সেখানে পড়ালেখা করেছে নাকি খেলেছে। করাআত ওয়া কাতাবাত, সে পড়ালেখা করেছে। আকরাআত ওয়া কাতাবাত হুনাকা আম লাইবাত, সেখানে কি সে পড়ালেখা করেছে নাকি খেলেছে। তর্জমাটা খেয়াল করবেন, সেখানে কি সে পড়ালেখা করেছে নাকি খেলেছে। করাআত ওয়া কাতাবাত, সে পড়ালেখা করেছে। ফি হাদিকাতি মান লাইবাত উখতু রাশিদিন, রাশেদের বোন কার বাগানে খেলেছে। কার বাগানে, নে কেন একার এখানে আসলো, এখানে ফি এর তর্জমা একার দ্বারা হয়েছে, মানে কার বাগানের মধ্যে। তো রাশেদের বোন কার বাগানে খেলেছে। লাইবাত ফি হাদিকাতি মান, হ্যাঁ কার বাগানে খেলেছে। লাইবাত ফি হাদিকাতি আয়েশাতা, সে আয়েশার বাগানে খেলেছে। লাইবাত ফি হাদিকাতি আয়েশাতা, সে আয়েশার বাগানে খেলেছে। আফি হাদিকাতিহা লাইবাত আম ফি হাদিকাতি আয়েশাতা, সে কি তার বাগানে, বা এখানে তর্জমাটা আপনি নিজ বলতে পারেন, নিজ বলার দ্বারা তার অর্থই বুঝাবে। সে কি তার নিজের বাগানে খেলেছে, তার বাগানে বলতে তার নিজের বাগানে এখানে উদ্দেশ্য। সে কি তার নিজের বাগানে খেলেছে নাকি আয়েশার বাগানে। ফি হাদিকাতি আয়েশাতা, আয়েশার বাগানে। মা আমান লাইবাত উখতু রাশিদিন, রাশেদের বোন কার সাথে খেলেছে। লাইবাত মা আয়েশাতা, সে আয়েশার সাথে খেলেছে। আমা আয়েশাতা লাইবাত আম্মা জাইনাবা, সে খেলেছে কি আয়েশার সাথে নাকি জাইনাবের সাথে। মা আয়েশাতা, আয়েশার সাথে। আচ্ছা, এবার সম্বোধন করে ওয়াহিদ মুযাক্কার হাদিরের সিগা ব্যবহার হবে। মিন আইনা খরাজতা ইয়া রাশিদু ওয়া ইলা আইনা যাহাবতা, এখানে ওয়াহিদ মুযাক্কার হাদির এর সিগা, যেহেতু ইয়া রাশিদু বলেছে, তার মানে রাশেদ এখানে উপস্থিত। হে রাশেদ, তুমি কোত্থেকে বের হয়েছো এবং তুমি কোথায় গিয়েছো। তো রাশেদ যেহেতু উত্তর দিচ্ছে, তো সে কি বলবে, নিজের সম্পর্কেই বলবে। তার মানে এখানে সিগাটা কি ব্যবহার হবে, মুতাকাল্লিমের সিগা ব্যবহার হবে। রাশেদ বলছে কি, খরাজতু মিন বাইতি ওয়া যাহাবতু ইলাল মাদ্রাসাতি, আমি আমার ঘর থেকে বের হয়েছি এবং আমি মাদ্রাসায় গিয়েছি। বুঝতে পেরেছেন কি জন্য কোন সিগা ব্যবহার হয়েছে। যেহেতু রাশেদকে সম্বোধন করে বলা হচ্ছে, তার মানে রাশেদ উপস্থিত। এবার উত্তর যেহেতু রাশেদ নিজে দিচ্ছে, তার মানে সে নিজের সম্পর্কে বলছে, তার মানে এখানে মুতাকাল্লিমের সিগা ব্যবহার হবে। তো মিন আইনা খরাজতা ইয়া রাশিদু
ইলা আইনা যাহাবতা, হে রাশেদ তুমি কোত্থেকে বের হয়েছো এবং তুমি কোথায় গিয়েছো। খরাজতু মিন বাইতি ওয়া যাহাবতু ইলাল মাদ্রাসাতি, আমি আমার ঘর থেকে বের হয়েছি এবং আমি মাদ্রাসায় গিয়েছি। আইনা জালাস্তা ফিল ফাসলি, তুমি শ্রেণীকক্ষে কোথায় বসেছো। আইনা জালাস্তা ফিল ফাসলি, তুমি শ্রেণীকক্ষে কোথায় বসেছো। জালাস্তু আমামাল মুআল্লিমি, আমি শিক্ষকের সামনে বসেছি। জালাস্তু আমামাল মুআল্লিমি, আমি শিক্ষকের সামনে বসেছি। মাযা ফাআলতা ফিল ফাসলি, তুমি শ্রেণীকক্ষে কি করেছো। মাযা ফাআলতা ফিল ফাসলি, তুমি শ্রেণীকক্ষে কি করেছো। ক্বরাতু ওয়া কাতাবতু, আমি পড়ালেখা করেছি। আইনা লাইবতা ইয়া রাশিদু, হে রাশেদ তুমি কোথায় খেলেছো। লাইবতু ফি মালআবিল ক্বরিয়াতি, আমি গ্রামের খেলার মাঠে খেলেছি। আফিত তরিকি লাইবতা, তুমি কি পথে খেলেছো। লা বাল লাইবতু ফি মালআবিল ক্বরিয়াতি, না বরং আমি গ্রামের খেলার মাঠে খেলেছি। লা বাল লাইবতু ফি মালআবিল ক্বরিয়াতি, না বরং আমি গ্রামের খেলার মাঠে খেলেছি। আফিত তরিকি লাইবতা আম ফি মালআবিল ক্বরিয়াতি, তুমি খেলেছো কি পথে নাকি গ্রামের খেলার মাঠে। ফি মালআবিল ক্বরিয়াতি, গ্রামের খেলার মাঠে। এই যে ফি এর ব্যবহার প্রত্যেকটা শব্দের শেষে সে জের দিয়ে যাচ্ছে কিন্তু। মা আমান লাইবতা, তুমি কার সাথে খেলেছো। লাইবতু মা খালিদিন, আমি খালেদের সাথে খেলেছি। আমা খালিদিন লাইবতা আম্মা হিলালিন, তুমি খেলেছো কি খালেদের সাথে নাকি হিলালের সাথে। আমা খালিদিন লাইবতা আম্মা হিলালিন, তুমি খেলেছো কি খালেদের সাথে নাকি হিলালের সাথে। মা খালিদিন, খালেদের সাথে। বিমাযা লাইবতা, তুমি কি দ্বারা খেলেছো। লাইবতু বিকুরাতিন জাদীদাতিন, আমি একটি নতুন বল দ্বারা খেলেছি। এবার আয়েশাকে সম্বোধন করে বলা হচ্ছে, তার মানে ওয়াহিদ মুয়ান্নাস হাদিরের সিগা ব্যবহার হবে। মিন আইনা খরাজতি ইয়া যায়নাবু ওয়া ইলা আইনা যাহাবতি, একজন মেয়েকে সম্বোধন করে বলা হচ্ছে যায়নাবকে। মিন আইনা খরাজতি ইয়া যায়নাবু ওয়া ইলা আইনা যাহাবতি, হে যায়নাব তুমি কোত্থেকে বের হয়েছো এবং তুমি কোথায় গিয়েছো। খরাজতু মিন গুরফাতি ওয়া যাহাবতু ইলাল মাদ্রাসাতি, তো যেহেতু যায়নাবকে জিজ্ঞাসা করা হচ্ছে এবং সে উত্তর দিচ্ছে, তার মানে সে নিজের সম্পর্কেই বলছে, এজন্য এখানে মুতাকাল্লিমের সিগা হবে। খরাজতু মিন গুরফাতি ওয়া যাহাবতু ইলাল মাদ্রাসাতি, আমি আমার কামরা থেকে বের হয়েছি এবং আমি মাদ্রাসায় গিয়েছি। আইনা জালাস্তি ফিল ফাসলি, তুমি শ্রেণীকক্ষে কোথায় বসেছো। জালাস্তু আমামাল মুআল্লিমাতি, আমি শিক্ষিকার সামনে বসেছি। মাযা ফাআলতি ফিল ফাসলি, তুমি শ্রেণীকক্ষে কি করেছো। ক্বরাতু ওয়া কাতাবতু, আমি পড়ালেখা করেছি। আইনা লাইবতি, তুমি কোথায় খেলেছো। লাইবতু ফি হাদিকাতি আয়েশাতা, আমি আয়েশার বাগানে খেলেছি। মা আমান লাইবতি, তুমি কার সাথে খেলেছো। লাইবতু মা আয়েশাতা, আমি আয়েশার সাথে খেলেছি। আমা আমিনাতা লাইবতা, তুমি কি আমিনার সাথে খেলেছো। আমিনার সাথে, হ্যাঁ মা এটা মুদাফুন ইলাইহি ইদাফাতের সাথে ব্যবহার হবে সবসময়। আমা আমিনাতা লাইবতি, তুমি খেলেছো কি আমিনার সাথে। লা বাল লাইবতু মা আয়েশাতা, না বরং আমি আয়েশার সাথে খেলেছি। আমা আমিনাতা লাইবতি আম্মা আয়েশাতা, তুমি খেলেছো কি আমিনার সাথে নাকি আয়েশার সাথে। তুমি খেলেছো কি আমিনার সাথে নাকি আয়েশার সাথে। মা আয়েশাতা, আয়েশার সাথে। বিমাযা লাইবতি মাহা, তুমি তার সাথে কি দ্বারা খেলেছো। লাইবতু বিসাহরি, আমি ফুল দ্বারা খেলেছি। আচ্ছা, তো আমাদের মাদির সিগার ব্যবহারগুলো আমরা এখান থেকে ভালোভাবে টাটকা ইয়াদ করে নেব। এই পর্যন্ত প্রশ্ন উত্তর পূর্বের পুরা দর্শে এবারত সহ শুরু থেকে শেষ পর্যন্ত একে অপরকে মানে প্রথমে নিজে হল করেন, সঠিক তর্জমা সহকারে ফি এর ব্যবহারটা মনে রাখবেন এবং ফাইলের এরাব সবসময় পেশ যুক্ত হয় এটা মনে রাখবেন। এই হলো গিয়ে মাদির ব্যবহার চলে গেল। সামনের পাঠে আমরা মুদারের ব্যবহার দেখাবো ইনশাআল্লাহ এবং সেই অনুযায়ী তর্জমা। তো আমরা এই পর্যন্ত সবকগুলো টাটকা ইয়াদ করি। দোয়া করবেন আমাদের জন্য যেন আমরা সুন্দরভাবে সামনের সবকগুলো এগিয়ে যেতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।